আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম, ভেক্টরের প্রকারভেদ নিয়ে। তো আজকে আমরা শিখব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিকের সূত্র। তো ভাইয়া, এখন আপনি শিখাবেন ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র, তাই না? কিন্তু এখানে ভেক্টর যোগ কেন আসলো? তো ওই ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র বা ভেক্টরের যোগের সূত্র, ত্রিভুজ সূত্র আমাকে বুঝতে হলে আমাকে ভেক্টর যোগ করাটা বুঝতে হবে এবং ভেক্টর বিয়োগের নিয়মটা বুঝতে হবে। এটা খুবই দরকার, ঠিক আছে? তো এখন দেখো, ভেক্টর যোগ কিভাবে করা হয় এবং ভেক্টর বিয়োগ কিভাবে করা হয় আমরা একটু খেয়াল করি। তো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এবং দেখো এটা কিন্তু দুটো ভিন্ন ভেক্টর, কারণ এ ভেক্টরের দিক বি ভেক্টরের দিকও সেম নয়, মানও সেম নয়, তাই না? ভিন্ন দুইটা ভেক্টর। এখন আমি এ প্লাস বি করব, আমি দুটো ভেক্টরকে যোগ করব, সেটা হচ্ছে এ প্লাস বি, তাই তো? এখন এটা কিভাবে করব? এই ভেক্টর যোগের নিয়মটা কি? ভেক্টর যোগের নিয়ম হচ্ছে যে আমি প্রথমে এই এ ভেক্টরটাকে, দেখো এটা আমার, ধরো এই যে এই ভেক্টরটা, এটা আবার কি বলতো, এটা হচ্ছে আবার সেই এ ভেক্টর। আমি এই ভেক্টরটা প্রথমত ভাবে রাখবো। তো এটা হচ্ছে আমার এ ভেক্টরের আদি বিন্দু, এটা হচ্ছে এ ভেক্টরের শেষ বিন্দু, এটা আমাকে বুঝতে হবে। আর এটা হচ্ছে বি ভেক্টরের কি আদি বিন্দু, বি ভেক্টরের শেষ বিন্দু। তো আমি যখন এ প্লাস বি মানে এ কে বি সাথে যোগ করব, তখন এই বি ভেক্টরটাকে সিম্পল তুলে আনবো, তুলে আনে এই বি ভেক্টরের আদি বিন্দু এ ভেক্টরের শেষ বিন্দুর সাথে মিলিয়ে দেব। কি বলছি আমি? আমি যখন এ প্লাস বি যোগ করব, তখন আমি এ ভেক্টরের শেষ বিন্দু আছে, বি ভেক্টরের আদি বিন্দু, এটা মিলিয়ে দেব কোনো প্রকার দিক পরিবর্তন ছাড়া। বি ভেক্টর যার যেরকম আছে সেরকমই জাস্ট তুলে এখানে বসিয়ে দেব। কি হবে দেখো, তাহলে আমি কি করলাম, এই বি ভেক্টরটাকে তুলে, দেখো এতটুকু হতে পারলে হতে পারে, হ্যাঁ ওকে, খেয়াল করি। এটা কিন্তু এটা একটা জিনিস আমাদের একটু পিছিয়ে নেই, দাঁড়াও, মানে তোমার অ্যাঙ্গেলটা বোঝাবার জন্য আমাদের একটু পিছাইতে হবে, কারণ দেখা হচ্ছে না। দেখো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এই এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, হ্যাঁ। এখন দেখো এই যে বি ভেক্টরটা, দেখো এখানে জাস্ট কি করবো, আমি এটাকে তুলে এই যে আদি বিন্দুটা, বি ভেক্টরের আদি বিন্দু আমি এ ভেক্টরের সেই বিন্দু জায়গায় বসাবো, এবং দেখো ডিরেকশনটা আমার সেম থাকা লাগবে। দেখো এই বি কিন্তু এর সাথে প্যারালাল আছে, এটা আমাদের কি, এটা আমাদের কিন্তু এখন বি ভেক্টর, এটা আমাদের এখন বি ভেক্টর। তাহলে আমি কি করলাম, আমি প্রথমে এ ভেক্টরটা এখানে আমি আঁকলাম, আমি এ ভেক্টরটাকে এখানে আঁকলাম, এবং বি ভেক্টরের আদি বিন্দু এ ভেক্টরের সেই বিন্দু জায়গায় আমি এখানে কি করলাম, বসিয়ে দিলাম, এবং কোনো প্রকার দিক পরিবর্তন ছাড়া, কারণ দিক পরিবর্তন করলে ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে, এখন দেখো এই যে এ এর আদি বিন্দু এবং বি এর শেষ বিন্দু, খেয়াল করি আমরা এর আদি বিন্দু এবং বি এর শেষ বিন্দু আমি একবার ডিরেক্ট মিলাই দেই, মানে একবার কি এখান থেকে যদি আমি এখানে নিয়ে আসি, খেয়াল করো এই যে এই এর আদি বিন্দু এবং এই দেখো বি এর কি বলতো, এই যে বি এর শেষ বিন্দু যদি মিলিয়ে দেই, তাহলে এটাকে আমরা বলি এ বি এর কি যোগফল। এই দেখো এটাকে আমি এইভাবে একটা চিত্র দিলাম, তো এই যে এ বি এর যোগফলটা কি, এটাকে ধরো তুমি সি ভেক্টর, তাহলে এ প্লাস বি আমি বলতে পারি এখানে ভেক্টর সি, ভেক্টর কি সি। তার মানে ভেক্টর যোগটা আমি কিভাবে বুঝলাম যে ভেক্টর যোগটা কি? ভেক্টর যোগ হচ্ছে আর কিছুই না, যে আমি প্রথমে এ ভেক্টর রাখবো, বি ভেক্টরের আদি বিন্দু এ ভেক্টরের শেষ বিন্দু জায়গায় বসিয়ে দেব, তারপর আমি এ ভেক্টরের আদি বিন্দু এবং বি ভেক্টরের শেষ বিন্দু কি করব, একেবারে সমান যোগ এখান থেকে এখানে যোগ করে দেব। যে ভেক্টরটা আমি পাবো সেটা হচ্ছে আমার এ প্লাস বি ভেক্টরের কি লব্ধি ভেক্টর বা সি ভেক্টর, এটাকে আমরা বলি ভেক্টর যোগ, এটাকে আমরা বলি কি ভেক্টর যোগ। তাহলে ভেক্টর বিয়োগটা কি? ভেক্টর বিয়োগটা কিছু না, দেখো এটা ধরো আমাদের সেই আগের মতো এ ভেক্টর, এটাও সেই সিম্পল বি ভেক্টর, ওকে ভালো কথা। তাহলে আমরা আগে প্রথমে কি করব, এ ভেক্টরটাকে আমি এখানে আগে দিয়ে নেব, এটা আমাদের ভেক্টর কি এ ভেক্টর, এটা আমাদের এ ভেক্টর, ঠিক আছে, এটা আমাদের এ ভেক্টর। এখন যদি আমার বি ভেক্টরটা কি, দেখো এ মাইনাস বি, খেয়াল করি আমরা এটা ভি ভেক্টর এ ভেক্টর মাইনাস বি, তো এই একটা ভেক্টর বি প্লাস আকারে আছে। দেখো এই ভেক্টরটা আমি একটু তোমাকে ভালোভাবে বুঝাই, যে বি ভেক্টর এটা আমাদের বি ভেক্টর প্লাস বি,
তো এটাকে আমি যদি মাইনাস করতে চাই তার মানে কি আমাকে কি করতে হবে, অবশ্যই ভেক্টরকে নেগেটিভ করতে হবে। তাহলে আমার প্লাস বি আমার লাগবে কি মাইনাস বি, লাগবে কি মাইনাস বি। তাহলে আমি এই বি ভেক্টরটাকে দেখো আমরা কিন্তু এই যে এ প্লাস এ মাইনাস বি কে এইভাবে লিখতে পারি, এ প্লাস মাইনাস বি লেখা যায় কিনা সেম, মানে ভেক্টর যোগের মধ্যে দেখো ভেক্টর যোগ না, এটা কিন্তু এখন ভেক্টর যোগ হয়ে গেছে, বাট বিটা কি হয়ে গেছে, বিটা কিন্তু এখন নেগেটিভ হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে ভেক্টর বিয়োগের নিয়ম সেম নিয়ম, বাট আমি যাকে বিয়োগ করব তাকে আমাকে আগে নেগেটিভ বানাতে হবে, তাকে আমাকে আগে নেগেটিভ বানাতে হবে। তাহলে ভি ভেক্টরটা পজিটিভ, এই ভি ভেক্টরটাকে আমি কিভাবে নেগেটিভ বানাবো, এটাকে জাস্ট 180 ডিগ্রি ঘুরিয়ে দেব। কোন একটা ভেক্টরকে নেগেটিভ ভেক্টর বানাতে হলে এটাকে 180 ডিগ্রি ঘোরাতে হয়। তাহলে খেয়াল করো যে এই ভেক্টরটাকে আমি যদি 180 ডিগ্রি ঘুরাই তাহলে এরকম আসবে, এর প্যারালালই থাকবে, দেখো এরকম প্যারালাল থাকবে, কিন্তু দিকটা হবে উল্টা দিকে। আমি 180 ডিগ্রি ঘুরালাম অপোজিটে, ওই যে আমাদের বিপরীত ভেক্টরের মতো, বিপরীত ভেক্টরটা পড়ছি না সেরকম। তার মানে এটা হচ্ছে আমার এখন মাইনাস বি, মাইনাস বি। দেখো আমার ছিল কিন্তু প্লাস বি, আমি বের করে বানালাম কি মাইনাস বি, কারণ এটাকে 180 ডিগ্রি আমি ঘুরিয়ে দিছি, 180 ডিগ্রি এটাকে আমি ঘুরিয়ে দিছি, মানটা সেম আছে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ যোগের নিয়ম। যোগের নিয়মটা কি ছিল ভাইয়া, যে এ ভেক্টরের যে আমার শেষ বিন্দু বি ভেক্টরের আদি বিন্দুকে আমি স্থাপন করব, এ ভেক্টরের শেষ বিন্দুতে আমি কি বি ভেক্টরের আদি বিন্দু স্থাপন করব। আমরা করি, আমি যদি সেটা যদি আমি করি তাহলে দেখো এরকম আসবে, এই দেখো এরকম, তাহলে এটা হচ্ছে আমার এখন মাইনাস বি ভেক্টর। এটা কিন্তু আমার এখন মাইনাস বি ভেক্টর, এটা কিন্তু আমাদের কি বলতো মাইনাস বি ভেক্টর, মুছে দেই, এটা কিন্তু আমাদের মাইনাস বি ভেক্টর। তাহলে এখন আমার কাজ কি ছিল যোগের নিয়মে, যে আমি এখন এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু এবং বি ভেক্টরের শেষ বিন্দু আমি ডিরেক্ট যোগ করে দেব, যে ভেক্টরটা আমি পাবো সেটাই কিন্তু আমাদের কি এর বিয়োগফলটা, এটা হচ্ছে আমাদের এর বিয়োগফলটা। তাহলে আমি এটা করি, যখন দেখে এই যে তাহলে এটা হবে এর অপোজিটে, এটা হবে আবার কি এই এ, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটাকে আমি যদি আমি সি ভেক্টর ধরি আগের মতো, এটাকে আমি সি ভেক্টর ধরি, এটা কিন্তু আমাদের এখান থেকে মুছে গেছে, এটা আমি সি ভেক্টর ধরি, তাহলে এটা আমাদের কি হবে, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু কি বলতো এই সি ভেক্টরটা। তো এটা আমাদের ভেক্টর বিয়োগ, এটা আমাদের কি ভেক্টর বিয়োগ, আমাদের কি ভেক্টর বিয়োগ। তাহলে ভেক্টর যোগ ভেক্টর বিয়োগ আমরা বুঝলাম, আশা করি যে ভেক্টর যোগটা কি, যে আমি এ ভেক্টরের শেষ বিন্দুতে বি ভেক্টরের আদি বিন্দু বসাবো, তারপর আমি এ ভেক্টরের আদি বিন্দু এবং বি ভেক্টরের শেষ বিন্দু যোগ করলে আমার কি ভেক্টর যোগটা আমি পেয়ে যাব। ভেক্টর বিয়োগটাই সেম কাজ, জাস্ট আমার ভেক্টরটাকে বিটাকে উল্টাতে হবে, মানে নেগেটিভ ভেক্টর করতে হবে, ওটাকে আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দেব, তারপর আমি আগের মতোই যোগের নিয়মে করলে আমি ভেক্টর বিয়োগটা পেয়ে যাব। তাহলে আশা করি তোমরা ভেক্টর যোগ বিয়োগ বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, যেটা তোমাদের পরীক্ষা অনেকবার আসছে। 4 নাম্বারটা দেখো, এটা তোমাদের পরীক্ষা অনেকবার আসছে, ভেক্টর প্রমাণ সহ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বর্ণনা করো। এবং মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। কি বলছি ভাইয়া, এটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। আমরা একটু আগে ভেক্টর যোগটা করলাম, এই ভেক্টর যোগটা কিন্তু এটা দেখো, তুমি এটা পড়লে বুঝতে পারবে। দেখো কি বলছে, যে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টরের লব্ধ নির্দেশ করবে। খেয়াল করো, আমরা একটু আগে করলাম যে আমরা দুটো ভেক্টর নিয়েছিলাম, এখানে দেখো এই একটা ভেক্টর এবং এখান থেকে একটা ভেক্টর এরকম, তাই না? এটাকে আমি দিয়েছিলাম সাপোজ, এটাকে এখন ধরো এ ভেক্টর, এটা আমি এখন ধরলাম পি ভেক্টর, এটা আমাদের ধরো কিউ ভেক্টর, পি ভেক্টর বি কিউ ভেক্টর, এটাকে ধরলাম এ বি সি, এ বি সি। খেয়াল করি আমরা যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি বলছে, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, এই দেখো এই এ বি এবং বি সি যদি একই ক্রমে মানে কি, ক্রমে মানে হচ্ছে একই ক্রমে, মিনিংটা হচ্ছে যে আমার একই দিকে যাবে। দেখো এ থেকে বি দিকে যাচ্ছে, ঠিক একই ক্রমে বি থেকে সি কিন্তু সেই দিকেই যাচ্ছে, তাই না? এই এরকম, এটাকে বলে একই ক্রমে।
যদি ভেক্টর নির্দেশ করে তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু, এই যে ত্রিভুজের তৃতীয় বাহুটা দেখো, এই যে ত্রিভুজের তৃতীয় বাহুটা আমি এখানে আঁকি, আগে ত্রিভুজের তৃতীয় বাহুটা এঁকে ফেলি। এই ত্রিভুজের তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে উক্ত ভেক্টরের লব্ধি নির্দেশ করে। দেখো বিপরীত ক্রমে, তার মানে এ বি এর দিকে গেছে, তাহলে এ সিটা উল্টা দিকে হবে। তার মানে এ গেছে এদিকে এ বি, পরে গেছে এদিকে, এখন আমি কি এদিকে যাবো নাকি এদিকে যাবো? অবশ্যই উল্টা দিকে যাবো। তার মানে এর ডিরেকশনটা হবে এখন এই বরাবর, মানে একটা কর্নারে দিব। তাহলে এটা হচ্ছে কি এসি, তাহলে এটাকে আমরা বলতেছি আর লব্ধি ভেক্টর। তার মানে দেখো এই যেখানে আমি বলতে পারি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কিন্তু এই যে এসি ভেক্টর, এ থেকে সির দিকে, এ থেকে সি এর দিকে। এটাকে আমরা বলতেছি এবি কত বলতো পি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কি এসি মানে কি বলতো আর ভেক্টর, এসি মানে আমাদের আর ভেক্টর। দেখো আমরা কিন্তু এইটাই করলাম, দেখো একটু আগে যে এ বি, এ প্লাস বি, দেখো সিটা কিন্তু এইটা, এই যে এই দিক থেকে এই দিকে, তার মানে কি আমরা কিন্তু ভেক্টর যোগটা আগেই করে আসছি, তাই না? এটাই তার মানে কি যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কি, যে একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে কি লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা কিন্তু এখন বুঝলাম যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আর কিছুই না, আমরা কিন্তু এর আগেই করে আসলাম যে ভেক্টর যোগটা, তাই না? যে একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে কি ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, সেটা কিনা আর, এটা কিনা আর। তো প্রমাণটা যেভাবে আমরা করতে পারি, এখান থেকে শুরু করব আমরা। এখান থেকে দেখো এই যে আমরা এভাবে করি এ বি, সুন্দর মতো রাখি, পেঁচাই লিখি তো এই জন্য এরকম হয়। দেখো এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। তো আমরা এসিটাকে এ পাশে নিয়ে আসবো, রেখে দেখো এ বি প্লাস বিসি মাইনাস এসি। এখন দেখো এসিটা মাইনাস, দেখো এসি, তার মানে আমি একটু খেয়াল করি, এসি যদি মাইনাস হয় তার মানে কি এটাকে 180 ডিগ্রি ঘোরাতে হবে। আমরা কিন্তু এটাকে পড়ে আসলাম ভেক্টর বিয়োগের নিয়মে, যে আমরা যদি কোনো একটা ভেক্টরকে নেগেটিভ করতে চাই আমরা এটাকে 180 ডিগ্রি ঘুরাই দিই। তো এটাকে যদি 180 ডিগ্রি ঘুরাই, দেখো এরকম আসবে, দেখো এরকম আসবে। আমরা এ আর সি সেম রাখবো, বাট এটা আমার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এইদিকে এবং এদিকে। এটা হচ্ছে আমাদের এ, এটা এখন আমাদের সি। এখন বলো তো আমি যদি এসি কে এখন কি বলতে পারি, সি এ বলতে পারি। এটাকে 80 ডিগ্রি ঘুরাও, নেগেটিভ করলাম, তো এটা হচ্ছে মাইনাস এসি, এটা ছিল আমার কি এখন মাইনাস এসি। এটা আমি বলতে পারি কি সি এ, তো এটাকে লিখতে পারি এখন দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই এসি কে আমি লিখতে পারি সি এ, কারণ নেগেটিভ মানে 180 ডিগ্রি ঘুরানো, 180 ডিগ্রি ভেক্টরকে ঘুরানো। তার মানে খেয়াল করি যে এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে কি, তার মানে যে একটা ভেক্টরের, একটা ত্রিভুজের তিনটা বাহু যদি একই ক্রমে একই দিকে যদি তোমার কি ভেক্টর নির্দেশ করে তাহলে এদের যোগফল কি, এদের লব্ধি মান কি হবে, শূন্য হবে। এটা কিন্তু প্রমাণ করা যায়। দেখো 7 নম্বর অঙ্কটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বলতে কি আমাদের প্রশ্নটা এ বলছে ভেক্টর যোগের সামুদ্রিক সূত্রটি লেখো এবং লব্ধির মানও প্রতিষ্ঠা করো। তো দেখো সূত্রটা কি, দেখো কোন সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত বাহু দুটি, তাহলে আমি সামান্তরিকের দুইটার আগে বাহু অঙ্কন করব, আমি এইটা সূত্রটা পরপর রাখবো তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো দেখো সামান্তরিকের দুটি বাহু একই সময় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তার মানে আমার এই দুটো বাহু ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। আমি ধরলাম এই ভেক্টরটা এই ও এ, আমি ধরলাম ও সি, এই ও সি একটা ভেক্টর এবং কি ও একটা ভেক্টর। এই ভেক্টরের মান আমি ধরলাম পি, ও ভেক্টরের মান, আর ও সি ভেক্টরের মান আমি ধরলাম এখানে কিউ। দুটি বাহু একই সময় যদি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে ওই বিন্দু হতে এই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিক,
তাহলে অঙ্কিত সামুদ্রিক আমাকে সামুদ্রিক রাখতে হবে। সামুদ্রিক আমরা কি জানি, সামুদ্রিক ডেফিনিশন কি, এদের বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান এবং কোণগুলো অসমকোণ, তাই না? এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা সামুদ্রিক এখান থেকে দেখো, সামুদ্রিক আমরা আগে এঁকে ফেলি, এটা তো আমাদের সেই সামুদ্রিকটা। তাহলে দেখো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার মানে এ যদি পি হয়, এ কি বলতো, এও কিন্তু পি হবে, স্বাভাবিক। আরে কি হলে কি হবে, এখানে কি, এটা কি হবে, কিউ হবে, তাই না? কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তো এটা আমি ধরলাম, এটা হচ্ছে ভেক্টর, আমাকে অবশ্যই ডিরেকশনটা দেখিয়ে দিতে হবে। এরপর তারা কি বলছে দেখো, যে অঙ্কিত সামুদ্রিকের কর্ণই ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক প্রকাশ করে। মানে এখান থেকে আমি সামুদ্রিকের কর্ণ অঙ্কন করি, আমি এখান থেকে সামুদ্রিকের কি বলতো কর্ণ অঙ্কন করি, এই কর্ণটাই এই পি এ কিউ এর লব্ধি প্রকাশ করবে। তার মানে এটা আমাদের হবে কি আর ভেক্টর, আর মানে রেজাল্টেড, মানে এটাকে আমি বলতে পারি লব্ধি ভেক্টর। এখন এটা কিন্তু আর কিছুই না ভাই, এটা কিন্তু আমাদের জাস্ট আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের মডিফাই ভার্সন। কিভাবে দেখো, তুমি এই দেখো, এটা তো কিউ, এটাও কিউ, এটা পি হলো এটাও পি, তাই না? এটা তো আর, তুমি এই যে উপরের পার্টটা, আর এর উপরের পার্টটা বাদ দাও, দেখো তো এই যে ও এ, এটাকে দিলাম আমি বি, তাহলে দেখো তো এটা কি আমাদের ত্রিভুজ সূত্র না, ও এ বি, যে ও থেকে এ, এ থেকে বি একই দিকে, তো এদের যে তৃতীয় বাহুটা দেখো তো অপোজিটে কাজ করতেছে লব্ধি আকারে, দেখো তো এই যে এটা কিন্তু আমরা ত্রিভুজকে পড়ে আসলাম। আমরা ত্রিভুজ সূত্রে কি পড়ছিলাম, আমরা ত্রিভুজ সূত্রে পড়ছিলাম যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু, সন্নিহিত বাহু যদি একই দিকে দুটি ভেক্টর একই ক্রমে যদি কি ভেক্টর নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা কি এদের বিপরীত ক্রমে লব্ধি প্রকাশ করবে। এটাই কিন্তু এখানে হচ্ছে, দেখো এই যে ও এ, এ বি, ও বিটা কিন্তু উল্টা দিকে, তাহলে ও এ বি ত্রিভুজের কিন্তু এটাই হচ্ছে। তাহলে আমি বলতে পারি কি আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র একটা মডিফাই ভার্সন। ওকে, তাহলে এখন আমি ধরলাম এই যে পি এবং কিউ এদের মধ্যবর্তী কোণ আমি ধরলাম আলফা, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর আমি ধরলাম এই দেখেন, দেখো এই যে এ, এই যে ও আর, এই যে আর আর এই যে পি, এদের মধ্যবর্তী কোণ আমি ধরলাম থিটা। তাহলে তারা আমাকে বলছে যে লব্ধির মান ও দিক প্রতিষ্ঠা করো। তাহলে আমাকে এখানে বের করতে হবে আর এর মানটা, আমাকে বের করতে হবে এখানে থিটার মানটা। আর হচ্ছে আমার লব্ধির মান, থিটা হচ্ছে আমার লব্ধির দিক। তাহলে আমি যেটা করবো, আমাদের এই প্রমাণের সুবিধার্থে আমরা এক্সট্রা কিছু ড্র করে নিব। তো এক্সট্রা কিছু ড্র করার জন্য যেটা আমি করবো, আমি একটু ভিন্ন কালার নিলাম, যেন আমাদের ড্র করতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এই বি হতে একটা লম্ব অঙ্কন করব এবং এর সাথে এটা কি করে দেবো, দেখো তো যোগ করে দেবো। এটাকে আমি নাম দিলাম, এখন বলো সাপোজ এন। কি নাম দিলাম, এন নাম দিলাম। এখন দেখো এই কোণটা যদি আলফা হয়, এই যে, তাহলে এই কোণটা কি হবে, আলফা হবে। পরস্পর কি কোণ, এটা পরস্পর কিন্তু অনুরূপ কোণ, আমরা কিন্তু পড়ে আসছি, এটা কিন্তু পরস্পর অনুরূপ কোণ। তাহলে এখন আমাদের কাজ, তাহলে এখন দেখো আমরা ত্রিভুজ ও বি এন নিয়ে কাজ করবো। ত্রিভুজ ও বি এন হতে পিথাগোরাসের সূত্র আমরা পড়ছি না, পিথাগোরাসের সূত্র কি ছিল, যে একটা সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু সমকোণ, একটা সমকোণী ত্রিভুজের কি হয়, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে ত্রিভুজ ও বি এন হতে আমি লিখতে পারি যে ও বি স্কয়ার ইজ ইকুয়াল টু ও এন স্কয়ার ভূমি স্কয়ার প্লাস বি এন স্কয়ার লম্ব স্কয়ার, তাই না? তাই তো। এখন খেয়াল করি আমরা, তাহলে এখানে এটাকে ভাঙাই, দেখো এই যে ও এনটা কি, দেখো তো ও এ প্লাস এ এন না, দেখো এই ও এনটাকে আমি লিখতে পারি ও এ প্লাস এ এন হোল স্কয়ার প্লাস বি এন হোল স্কয়ার। এখন দেখো ওবিটা আমি এখানে লিখে দিলাম ও বি স্কয়ার। এখন দেখেন দেখে লেখা যায় ও বি স্কয়ার, খেয়াল করো এ প্লাস বি, ও হচ্ছে এ, এর হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি বলো তো, যে এ স্কয়ার প্লাস 2a মানে ও এ, বি মানে এ এন, 2ab প্লাস কি বি স্কয়ার মানে কি এ এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার, তাই তো। এখন তুমি আমাকে বলো, আমাকে যে সবগুলো মান বের করতে হবে। আমি এখান থেকে দেখো ও এ কত বলো তো, ও এ কিন্তু আমার পি আমি জানি, আমি কি এ এন জানি, আমি কি বি এন জানি না, তাহলে আমাকে এখন এই এ এন এবং বি এন বের করতে হবে। তাহলে এ এন বি এন কোথায় আছে দেখো তো, এই যে ত্রিভুজ এ বি এন এ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, এটাকে তো তুমি 1 নং দাও, 1 নং, তাহলে ত্রিভুজ
এ বি এন হতে একবার তুমি নাও সাইন আলফা, নাও সাইন আলফা, মানে কি বলতো লম্ব বাই অতিভুজ। লম্ব কি বলতো, এখানে লম্ব হচ্ছে আমার বিএন, অতিভুজ কি বলতো, অতিভুজ আমার এবি। এখান থেকে লিখতে পারি বিএন, আমার কিন্তু বিএনটা লাগবে, তাহলে বিএন দেখো এবি কি বলতো, এবি কিন্তু আমার দেখো এই যে এবি এটা কিন্তু আমার কিউ ভেক্টর, এবি কি এখানে আমি এখানে লিখে দিই, দেখো এবি হচ্ছে আমার কিউ ভেক্টরটা। এখানে দেখো ও কিন্তু আমার কি বলতো পি ভেক্টর, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে এবিটা হচ্ছে আমার কিউ ভেক্টর, তো আমি এখানে বলি কিউ ইনটু সাইন আলফা। আবার দেখো আমি যদি ত্রিভুজ এবিএন হতে কত আলফা নেই, এখন নেব কত আলফা। তো কত আলফা মানে কি ভূমি, ভূমি কত বলতো এন, ভূমি বাই অতিভুজ কিন্তু বলতো আমার কাছে এবি। এখান থেকে আমি এন কে এন কি পাবো বলতো, এই এবি ইনটু কত আলফা, এবি কত বলতো, এবি কিন্তু আমার এই যে দেখো কিউ আলফা, এটা কিউ কত আলফা। তাহলে এখন এই বিএন এবং এন এর মান, বিএন এবং এন এর মান এই এক নঙ্গে বসাও। তো আমি এখানে লিখে দিই, দেখো বিএন ও এন এর মান এক নঙ্গে বসিয়ে, হাতের লেখার অবস্থা রফা দফা, আমি আগেই বলছি হাতের লেখা আমার বেশি সুবিধা নয়, তোমরা বুঝে নিবা। হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের হাতের লেখা সুন্দর হয় না, ডাক্তারদের ক্ষেত্রেও সেম, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি এই একটা কি দেখো ওবি কি বলতো, ওবি হচ্ছে আমার আর স্কয়ার, আমি একবার লিখে দিলাম, আমি একবার লাইনটা একবার লিখে দিলাম, ওবি স্কয়ার প্লাস সরি ইজ ইকুয়াল টু হবে এখানে ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু কি ও এ স্কয়ার প্লাস 2 ও এন প্লাস এন স্কয়ার প্লাস বিএন স্কয়ার। এখন দেখো ওবি কি বলতো, ওবি কিন্তু আমার এখানে দেখো ওবি ছিল আমার আর, ওবি কিন্তু এখানে আমার আর ভেক্টর, তাহলে তো বলি আর স্কয়ার, ও এ আমার কি পি ভেক্টর, তাহলে পি স্কয়ার প্লাস ও এ বলতো কি বলতো, ও হচ্ছে আমার কি পি, ও এ কিন্তু আমার পি, আর এই দেখো এন কি কিউ কজ আলফা, তাহলে কিউ কজ আলফা প্লাস এন কি বলতো, এন দেখো এখানে এই যে এন কিউ স্কয়ার, তাহলে কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা, বেশি নিয়ে সেটা কি দেখো এখানে লেখা যায় প্লাস বিএন কি দেখো, তো বিএন ছিল এই দেখো বিএন কি আমার ছিল কিউ সাইন আলফা, তাহলে কি হবে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখান থেকে দেখো আমি লিখতে পারি আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2pq কজ আলফা প্লাস এখান থেকে দেখো কিউ স্কয়ার কমন লিখে দেখো কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, এটার মান কিন্তু 1 তোমরা জানো। তো আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি বলো তো পি স্কয়ার প্লাস 2pq কজ আলফা প্লাস কিউ স্কয়ার, কারণ এই যে খেয়াল করি আমরা এই যে কজ আলফা কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা মানে কি 1, এই যে তোমরা পড়ে আসছো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, দা জেনারেল মেথড তোমরা পড়ে আসছো। এখান থেকে আমি আর পাবো রুট ওভার হয়ে যাবে, এটা পাশে গেলে পি স্কয়ার প্লাস 2pq কজ আলফা প্লাস কিউ স্কয়ার। তার মানে আমি দুইটা ভেক্টরের মান জানি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল জানি, আমি কিন্তু এদের লব্ধিটা পেয়ে যাব। তো এটা আমাদের একটা প্রমাণ গেল ভেক্টরের মান, অ্যান্সার। এখন ভেক্টরের দিক, ভেক্টরের কি দিক, তো জাস্ট কিছুই না, তুমি এখানে কি করবা দেখো, এই দেখো এখানে এই ত্রিভুজ ওবিএন এ, আমরা ত্রিভুজ ওবিএন এ কি করবো দেখো, জাস্ট ট্যান থিটা সূত্র লাগবো, ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি বলতো, এই যে
tan θ মানে কি বলতো লম্ব বাই ভূমি, লম্ব বাই কি ভূমি, এখানে লম্ব কি বলতো লম্ব হচ্ছে আমার bn, এখানে দেখো লম্ব কি বলতো লম্ব কিন্তু এখানে আমার bn, এই যে এখানে লম্ব bn আর অতি ভূমি কত an, তাহলে bn বাই an, bn বাই কি বলতো bn বাই হবে এখানে আমার এটা এখানে এটা মুছে দিয়ে দেখো bn বাই এটা হবে an, তাহলে bn বাই an, তো bn আমরা কি জানি দেখো, আচ্ছা bn টাকে আমি এখানে bn রাখি দিলাম, দেখো an টা কি ছিল দেখো এই যে এখানে দেখো an টা, এই দেখো an সরি an না ভুল হয়েছে, টমেটো খেয়াল করে এখানে ভুল হয়েছে আমাদের, এটা হবে ত্রিভুজ OBN না, তাহলে tan θ মানে কি দেখো tan θ এটা তাহলে কি হবে ON, এখানে হবে ON, এখানে হবে আমার ON, তবে এটা হবে আমাদের ON, তাহলে ON টা কি এখানে দেখো ওই যে ON টা কি দেখো এই যে ON টা হবে OA প্লাস n, তাই না, এই যে এখানে এখানে মতো ON টা কি OA প্লাস n, তাহলে আমরা যেটা রাখতে পারি এখান থেকে ON টাকে রাখতে পারি OA প্লাস an। এখন দেখো আমরা কিন্তু মান পেয়ে গেছি অলরেডি, আমরা জানি bn এর মান আমরা জানি কি বলতো, এই দেখো bn, এই দেখেন দেখো এই যে q sin আলফা, ওএ মানে কি ওএ হচ্ছে আমাদের p, n কি বলতো এটা হচ্ছে q cos আলফা, তার মানে আমি এখান থেকে বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু কি এখান থেকে tan ইনভার্স q sin আলফা p প্লাস q cos আলফা, এটা হচ্ছে আমার লব্ধির দিক, তাহলে আমরা লব্ধির মানও বের করতে পারলাম, সেটা কি আর p √p² + 2p q cos আলফা প্লাস q স্কয়ার, আর লব্ধির দিক কি থিটা tan ইনভার্স q sin আলফা p প্লাস q ডিভাইড বাই p প্লাস q cos আলফা। তো এটা আমাদের ভেক্টর যোগের সামন্তরিক সূত্র, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো।